হ্যালো গাইস, তো আজ আমি এখন বানাবো মোমো। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে মোমো বানাই। এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু তেল দিয়ে আমি এটা মিক্স করে এটা সুন্দর করে জল দিয়ে মেখে নেব। তো এটা আমার এখন মাখা হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এদিকে নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ আর ওটা দিয়ে ভালো করে কুচিয়ে নেব। আর এদিকে আছে সয়াবিন, অল্পই নিয়েছি, আমি অল্প বানাবো তো অল্পই নিয়েছি, আর একটা ডিম। তো এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি হালকা করে এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, গাজর আর এটা সয়াবিন। এবার এখানে অ্যাড করলাম আলু। তো এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ আর সয়া সস। তো এবার আমি আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব ডিম। এবার এটা আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার আমি করে নেব মোমোর স্যুপ। দিয়ে দিয়েছি একটু তেল, সামান্য একটু পেঁয়াজ আর একটু গাজর। তো এটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম সয়া সস। এবার আমি দিয়ে দেব জল। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ডিম আর একটু লবণ। তো এটা একটু হতে থাকুক আর এদিকে আমি গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, একটু গুলিয়ে ওর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করব এটা। তো এটাও আমার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে। খেতেও অবশ্য ভালো হয়েছিল। তো এভাবেই তৈরি হয়ে গেল মোমোর স্যুপ। এবার এখানে আমি মোমোগুলো তৈরি করে নেব। তো ওটার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি মোমোগুলো এখানে তৈরি করে নেব। তো এবার আমি মোমোটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই কীভাবে মোমোটা তৈরি করলাম। খুব সহজে এভাবে তোমরা মোমোটা তৈরি করতে পারবে। হয়ে গেল। এবার আমি মোমোর চাটনিটা করে নেব। তো এখানে নিয়েছি 2টো টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জন্য খোসাটা এভাবে উঠে যাচ্ছিল। তো আমি আদা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। তো আমি এটা মিক্সারে দিয়ে মিক্স করে নিয়েছি। তো এবার আমি মোমোর চাটনিটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে তেল আর আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর চাটনিটা। তো এখানে তোমরা একটু জলও অ্যাড করতে পারো, আমি তো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য সয়া সস আর এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো এবার আমার চাটনিটা প্রায় কমপ্লিট। এখন আমি মোমোটা সিদ্ধ করে নেব। তো এই গামলাটায় দিয়ে দিয়েছি জল আর এখানে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এই আমি দেখলাম। তো এখন আমাদের মোমোটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছ কি দারুণ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোমোর চাটনি আর এটা মোমোর স্যুপ, দেখতে পাচ্ছ। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, বাই।